জিমায়া দাইমান এক্লিপস। তো এই ফ্রেগরেন্সটা আপনি যদি ইনস্টাগ্রাম, রেডিট কিংবা মনে করেন যে ইউটিউব এসব জায়গায় এই ফ্রেগরেন্সের রিভিউ দেখেন অথবা এই ফ্রেগরেন্স সম্বন্ধে কথা শোনেন, দেখবেন যে এটা aqua di gio ইলিক্সির ওইটার ক্লোন হিসাবে মার্কেটে পরিচিত। তো aqua di gio ইলিক্সিরটা আমি কিনি নাই, সো ওইটার ব্যাপারে স্মেল ব্যাপারে আমার আইডিয়া নাই। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে aqua di gio পারফর্ম। তো এটার সাথে আমি কম্পারিজন করব, কারণ এইটা যখন আপনি ফার্স্ট স্প্রে করবেন শুরুতেই আপনাকে এই aqua di gio পারফর্ম এটার কথা মনে করাবে। তো এই পারফর্মের দুই ভার্সন আছে, 2023 2024। এটার স্মেল দুইটার মতোই, মানে আর কি সরি, এক্লিপসের স্মেল এই 2023 2024 দুই ভার্সনের মতোই। ওপেনিংটা একটু সিট্রাসি, আপনার লেমন কিংবা অরেঞ্জ এরকম একটা স্মেল আছে, এর সাথে aquatic একটা নেচার আছে। ঠিক আছে, মানে একটু সল্টি, একটু মেরিন মেরিন, অথবা মনে করেন সমুদ্রের পাশে হাঁটতেছেন ওইরকম একটা আপনার aquatic একটা ভাইব এই জিমায়াতে পাবেন। ঠিক আছে, এটা ওপেনিং এই পাবেন। কিন্তু এই ওপেনিং এর সাথে আরেকটু ডিপ একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ভায়োলেটের ফুল, মানে ভায়োলেট যে ফুলটা আছে, ভায়োলেট ফ্লাওয়ার, সেইটার স্মেল এখানে পাবেন। তো ভায়োলেট ফ্লাওয়ারের যদি আমি এক্সাম্পল দিতে যাই, আপনারা মনে করেন ডান হিলের ফ্রেশ, অথবা ক্যারোলিনা হেরেরার 212 মেন, অথবা আরেকটা আছে ডিওরের ফারেনহাইট, ওই স্টাইলের যদি আপনি কোনো ডিএনএ স্নিপ করে থাকেন, আপনার এইটাতে মানে এইটাতে আপনি সেই টাইপের ডিএনএটা, সেই টাইপের ভাইবটা পাবেন। ঠিক আছে, সো বেসিক্যালি আমি যদি সোজা কথায় বলি, এই জিমায়া দাইমান এক্লিপসটা বেসিক্যালি aqua di gio পারফর্ম আর ডানহিল ফ্রেশ, এই দুইটার কাইন্ড অফ হাইব্রিড মিক্সচার টাইপের লাগছে আমার কাছে। তো এখন হচ্ছে কারণ এই ভায়োলেট ফ্লাওয়ারের যে স্মেলটা, এটা বেশ আর কি প্রমিনেন্ট এটার মধ্যে, ওই মানে এটার একটা কাইন্ড অফ হার্ট বলতে পারেন এই ভায়োলেট ফ্লাওয়ারের স্মেলটা। কিন্তু এটা aqua di gio পারফর্মের দিকে বেশি যায়। আমি বলবো 70 থেকে 80% aqua di gio পারফর্ম, বাকি 20 থেকে 30% হচ্ছে ডানহিল ফ্রেশ, অথবা একটু ডিওর ফারেনহাইটের সাথেও আপনি মিলাইতে পারবেন। ঠিক আছে, কিন্তু ডিওর ফারেনহাইটের যে গ্যাসোলিন টাইপের স্মেল আছে, এটার মধ্যে আবার ওইরকম গ্যাসোলিন ওই টাইপের স্মেলটা নাই এটার মধ্যে। তো এরপর মানে এই aqua di gio পারফর্মের সাথে মিলার আরেকটা বড় কারণ হচ্ছে এটা ড্রাই ডাউনে পাচুলি আছে। ঠিক আছে, তো পাচুলির একটু হালকা, একটু মনে করেন যে একটু মাটি মাটি, একটু আর্থি টাইপের একটা স্মেল এটার মধ্যে পাবেন ড্রাই ডাউনে। ঠিক আছে, মনে করেন 15-20 মিনিট পর। সো বেসিক্যালি স্মেলটা খুব বেশি চেঞ্জ হয় না, খুব বেশি কমপ্লিকেটেড কিছু না। পারফরমেন্স বেশ ভালো, আমি 6 ঘন্টার উপরে পাইছি জামায়। কিন্তু আমি হচ্ছে একদম ডিরেক্ট হাই হিটে এটা মারি নাই, কারণ ওই যে যে বললাম যে ভায়োলেট ফুলের যে স্মেলটা, ওইটা গরমে দিলে, একদম ডিরেক্ট হাই হিটের মধ্যে দিলে একটু খারাপ কিংবা মনে করেন যে অকওয়ার্ড লাগলেও লাগতে পারে। এটার প্রাইস আমি বলবো, আমি 3200 এই রেঞ্জে এটার প্রাইস পড়ার কথা। বাংলাদেশে শুধুমাত্র আমি এক জায়গায় পাইছি, হয়তো বা অন্য অন্য সেলাররাও হয়তো সামনে নিয়ে আসতে পারে। তো প্রাইস হিসাবে, পারফরমেন্স হিসাবে, স্মেল হিসাবে আমার কাছে এটা খুবই একটা রেকমেন্ড করার মতো ফ্রেগনেন্স মনে হয়েছে, এবং স্মেলটাও খুব সুন্দর। মানে এরকম আমার পিছে যেরকম দেখতেছেন একটু বাতাস আছে, এরকম একটু উইন্ডি এনভায়রনমেন্ট থাকলে এরকম ফ্রেগরেন্স ইউজ করা যায়। ঠিক আছে, aqua di gio পারফর্ম, ডানহিল ফ্রেশ, ডিওর ফারেনহাইট, এগুলার কাইন্ড অফ মিক্সচার টাইপের একটা ফ্রেগরেন্স, হাইব্রিড টাইপের। এখন এটা হইতে পারে যে এটা aqua di gio ইলিক্সিরটা আসলে ওই দুইটার হাইব্রিডের মতো। আমি যদি যেহেতু এটা স্নিপ করিনি, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করতেছি না। সো দ্যাটস মাই রিভিউ। থ্যাংক ইউ।